পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ঊনবিংশ খণ্ড। জাতীয় জাগরণ ও ব্রহ্মচর্য। শ্রী শ্রী বাবামণি নিতাই দয়াল বাবুর গৃহে বসিয়া চিঠিপত্রের উত্তর দিতেছেন। বরিশাল জেলান্তর্গত নিয়ামতি নিবাসী জনৈক পত্রলেখকের পত্রোত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, দেশব্যাপী কোনো বিরাট জাগরণ সৃষ্টি করিতে হইলে শত শত শুদ্ধচেতা মানুষের প্রয়োজন হইবে নিজেদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বদেশে দেশ ও জগতের মঙ্গলকে স্থান দান করিয়া তাহার অনুকূলে ধারাবাহিক আন্দোলন চালাইয়া যাওয়ার জন্য। ব্রহ্মচর্যের নিষ্ঠা ও ব্রহ্মচর্যের প্রতি অনুরাগ তোমাদিগকে দীর্ঘকাল ব্যাপিয়া কাজ করিবার ধৈর্য দান করিবে। সুতরাং অন্য সকল কাজের ভিত্তিস্বরূপ তোমরা ব্রহ্মচর্যের আদর্শকে গ্রহণ করো। ভোগবাদ বা প্রচ্ছন্ন ভোগ লোলুপতা মানুষের মনে এমন সব দুর্বলতার বীজাণু সৃষ্টি করে যাহারা আকারে অত্যন্ত ক্ষুদ্র বলিয়া ধরা পড়ে না, কিন্তু গুরুতর কোনো দুর্ঘটনা ঘটাইবার পরে আত্মপ্রকাশ করে এবং তখন তাহাকে স্পষ্টত চিনিয়াও লাভ আর কিছুই হয় না। ভোগবাদ স্বদেশ সেবকের পক্ষে গ্রহণীয় কোনো সৎ মতবাদ নহে। ভোগলুব্ধেরা ত্যাগকে সম্মান না দিতে পারে, কিন্তু ত্যাগ বুদ্ধির অনুশীলন ও বিকাশের মধ্যেই জাতির সর্বশ্রেষ্ঠ কল্যাণ নিহিত আছে। আমরা ব্রহ্মচর্যের নাম করিয়া দেশাভিমানী সদাত্ম যুবকদের মনকে তাহাদের সঠিক লক্ষ্য হইতে দূরে সরাইয়া দিতেছি। এইরূপ অন্যায় অভিযোগের কোনো ভিত্তি নাই। ব্রহ্মচর্য প্রচারের নাম করিয়া কেহ যদি ব্যক্তিপূজার প্রবর্তনে চেষ্টিত হইয়া থাকে, তবে তাহাদের মধ্যে আমাদের মতন ক্ষুদ্র ব্যক্তিরা নাই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যিনি ব্রহ্মচর্যের ভাবধারাকে পুষ্ট করিবার চেষ্টা করিয়াছেন, স্বীকার করিতেই হইবে যে তিনি দেশাত্মবোধকেই করিয়াছেন শক্ত মনিয়াদের ওপর প্রতিষ্ঠিত। ফরিদপুরের প্রভু জগৎবন্ধু একান্তই ঈশ্বরপ্রেমিক ছিলেন, কিন্তু তাঁহার প্রচারিত ব্রহ্মচর্য সম্পর্কিত উপদেশাবলী অনেক স্বদেশপ্রেমিককে যে প্রেরণা দান করিয়াছে একথা সর্বজন বিদিত। স্বামী বিবেকানন্দের বজ্রগম্ভীর উপদেশাবলী ব্রহ্মচর্য ভিত্তিক বলিয়াই এত সহজে মানুষের প্রাণ মন বিদ্ধ করিতে সমর্থ হইয়াছে। অশ্বিনী কুমার দত্তের সমগ্র জীবনব্যাপী রাজনৈতিক ও সমাজ সচেতন সৎ কর্মমালা ব্রহ্মচর্যের গরীয়সী শক্তির উপরে প্রতিষ্ঠিত বলিয়াই তাহার বাগ্মিতায় অসাধারণত্ব না থাকিলেও তাহা সহস্র সহস্র যুবকের মর্মভেদ করিতে সমর্থ হইয়াছে। ব্রাহ্ম সমাজের অসামান্য দক্ষতা সম্পন্ন বাগ্বিভূতি বিমণ্ডিত আচার্য ও প্রচারকদের অমূল্য উপদেশসমূহের প্রতি সাধারণভাবে এ দেশবাসী তেমন আগ্রহ করিয়া যে কর্ণপাত করে নাই, তাহার একটি সুস্পষ্ট কারণ এই যে তাহারা ব্রহ্মচর্যকে আদি ও অকৃত্রিম সম্বল বলিয়া প্রচার করিবার অধ্যবসায়টুকু হইতে মনে হয় আংশিক বিযুক্ত ছিলেন। ঋষি বঙ্কিমের আনন্দমঠে তাহার ধ্যান জগতের সন্তান দলের আদর্শটি ব্রহ্মচর্যের জ্যোতির্ধারায় পরিস্নাত বলিয়ায় বাঙালির যৌবনকে যেন দাবানলের ন্যায় তড়িৎ গতিতে সুপরিব্যক্ত করিয়া দিল। যৌন রসরসিক কথা সাহিত্যিকেরা অন্যতর চিন্তার প্লাবন ঘটাইয়াও সেই আদর্শের মহিমাকে খর্ব করিতে পারেন নাই এবং কদাচ পারিবেনও না। নিরপেক্ষ বিচারের দ্বারা আমার উক্তিগুলির যথার্থ নির্ণয় করিবার চেষ্টা করিও। সাম্প্রতিক রাজনৈতিক নেতাদের মধ্যে কাহাকেও হুঙ্কার করিয়া বলিতে শোনা যাইতেছে যে ত্যাগ কখনো একটা জাতির আদর্শ হইতে পারে না। আদর্শ বা লক্ষ্য হইবে ভোগ। অলস নিরুদ্যম অকর্মণ্য অপদার্থদিগকে অন্তরের আকাঙ্ক্ষাসমূহকে সহস্র পন্থাতে প্রসারিত করিয়া দিবার উপদেশ আমরা নিজেরাও শত শতবার দিয়াছি, কিন্তু তাহার তাৎপর্য বা মর্মার্থ এই নহে যে ভোগই করিব, ত্যাগ নিরর্থক। ত্যাগ করিতে না শিখিলে মানুষের ভোগের যোগ্যতা বা অধিকার কদাচ আসে না। ত্যাগের নাম করিয়া আমরা যে কয়েক শতাব্দী ধরিয়া নিজেদের দৌর্বল্য কাপুরুষতা ও নপুংসকত্বকেই প্রশ্রয় দিয়াছি, আমাদের উল্লিখিত ঢঙের উপদেশের প্রতিবাদ তাহারই বিরুদ্ধে। বস্তুত শক্ত পাথরের কংক্রিট দিয়াই ধর্মের ভিত্তি পিটাইতে হয়,
এবং সেই কংক্রিটের অপর নামই হইতেছে ব্রহ্মচর্য। জয় গুরু।